নমস্কার বন্ধুরা, আজ আমি বিরিয়ানি মশলা বানাবো ঘরেতেই। ঘরেতে বানালে অনেক ভালো হয়, কারণ বাইরে কি কোন মশলা মেশায় কিছুই আমরা জানি না, অত স্বাদ আসে না। ঘরেতে যদি আপনারা বানিয়ে নেন, খুব কম খরচার মধ্যে ঘরেতে বানানো যায়, অসম্ভব সুন্দর হয়, এত ভালো গন্ধ আসে। আর আপনারা বানিয়ে এটা 1 বছরও রেখে দিতে পারবেন। আমি বানিয়ে ফ্রিজেতে 1 বছরের মতন রেখে দিই। এটা বিরিয়ানি মশলা কিংবা যে কোনো সবজিতেও আপনারা দিতে পারেন, অসম্ভব স্বাদের। একবার বানিয়ে দেখবেন, আমি যা যা মশলা নিয়েছি সেগুলো নিয়ে বানাবেন, অসম্ভব ভাল লাগে। একদম ইজি আর সস্তার মধ্যে দারুণ গন্ধ। বাইরে থেকে কিনে আনলে এত সুন্দর কখনোই গন্ধটা হবে না। আপনারা অবশ্যই বানাবেন, খুব সহজভাবে আমি বানিয়ে নিয়েছি। তো চলুন আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখাবো। যখনই আপনারা বিরিয়ানি বানাবেন এই মশলা দিয়ে বানাবেন। তো চলুন। এটা কালি মির্চ, গোলমরিচ, এটা লবঙ্গ, এটা শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে, আর কি আছে, জিরে, বড় এলাচ, ছোট এলাচ, পাথরের ফুল, স্টার এনিস, যে পাথরের ফুল এটা স্টার এনিস, স্টার ফুল, শুকা আদা। আপনি কত বানাচ্ছ? তেজপাতা, জিরা, এই যে তেজপাতা, জিরা, জায়ফল, জাবিত্রী, জায়ফল, জাবিত্রী, আর এটা জায়ফল, এটা জাবিত্রী, এটা সাজিরা, এটা সাজিরা। সাজিরা কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নেব, সুন্দর গন্ধ আসা পর্যন্ত। তারপর ঠান্ডা করে আমরা মিক্সারে পিষে নেব। একটাই রয়েছে, একটাই দিয়েছে। হ্যাঁ, একটাই দিয়েছি। কি করবে? বাস একটু গরম ফ্রাই করে পিসবো মিক্সিতে। লোহার কড়াই নিয়ে তো করতে, এটাকে রান্না থোড়ি করছি, এটা জাস্ট গরম করবো, মাছটা ভেঙে যাবে। গ্যাসের ফ্লেমটা লো করে 3 থেকে 4 মিনিট ভালো গন্ধ আসা পর্যন্ত আমরা ভেজে নেব, একদম শুকনো কড়াইয়ে। কড়াইটা ছোট হয়ে গেছে, মশলাগুলো অনেকটা হয়ে গেছে। কম করে এটা 6 মাস চলবে বিরিয়ানি মশলাটা। ভাই মাছটা বা করে দিন, ওটা দিন ফ্রাই করছেন হালকা, মাছটা বেরিয়ে যাবে। গ্যাস বেরিয়ে গন্ধ বেরিয়ে একটু এবার দেখুন, কড়াইটা আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, ঠান্ডা করে নিয়েছি। তারপর মিক্সারে পিষে নেবো। একবারে হবে না, দুবারে মিক্সিতে দিয়ে পিষে নেব। দুবারে মিক্সিতে পিষে নিয়েছি, আপনাদের আর দেখালাম না। এটা পেশার পর তারপর শিশিরে আমি রেখে দিচ্ছি। অবশ্যই কাচের শিশিরে আপনারা রাখার চেষ্টা করবেন। আর আমি সবসময় রেখে এটাকে ঢাকনা দিয়ে আমি ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রাখলে বেশ ভালো হবে। আর আপনারা যদি ফ্রিজে না রাখতে চান বাইরেও রাখতে পারেন, কিন্তু ফ্রিজে রাখলে খুব সুন্দর একটা গন্ধটা থাকবে, মানে বেশি দিন রাখতে পারবেন আপনারা স্টোর করে। যখনই বিরিয়ানি খাবেন তখন বানিয়ে নিন, কিংবা হালকা করে চিকেন যখন বানাবেন একটু এই চিকেন মশলা দিয়ে দিন, মানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিন, অসম্ভব ভাল লাগে। দোকানে যতই আপনি কিনে নিয়ে আসুন নামি নামি কোম্পানি, এই ঘরের যে বানানো তার কাছে রেখে রাখতে পারবে না। আপনারা বিরিয়ানি মশলা একটা প্যাকেট কিনে নিয়ে আসবেন, এর থেকে অনেক বেশি খরচা হয়ে যাবে, কিন্তু তার গন্ধ আর নিয়ে এসে বানিয়ে তার গন্ধ একদমই আলাদা। মানে যে এই বিরিয়ানি মশলাটা কিচ্ছু না, শুধু আমরা মিক্সারে যখন পিষি পুরো ঘরময় পুরো গন্ধ হয়ে যায়, এত ভালো। আর ওই মিক্সিটা আমি আর ধুই না, ওর মধ্যে আমি ধনে অন্য কিছু পিষি নিই, আর মিক্সিটার মধ্যেও গন্ধ এত ভালো। আপনাদের এই বিরিয়ানি মশলা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। যদি ভালো লাগে বানিয়ে কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আবার আসবো আরেকটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।